নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, গতকাল ছিল শিবরাত্রি। তো শিবরাত্রি ছিল ঠিকই, কিন্তু তাই বলে আমি সাত সকালে ঘুম থেকে উঠিনি, কারণ আজকে আমার ছোটো মেয়ের এক্সাম ছিল না বলে একটু দেরিতেই উঠেছি। তো উঠে দেখি ভালোই রোদ উঠেছে। তো আস্তে ধীরে আমি আগে বাগানে গেলাম যে কিছু ফুল যদি পাই। তো গিয়ে দেখি গাঁদা ফুলের বাগানে তো গাঁদা ফুল নেই, কারণ মাঝখানে ঝড় বৃষ্টিতে অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে। তবে কটা জবা ফুটেছে আর ধুতুরা ফুল অনেকগুলো ফুটেছে। তো আমি আগের দিন বেলপাতা যখন পেরেছিলাম তখন সাথে কিছু আকন্দ ফুল, তারপর কুন্দ ফুল এগুলো কালেকশন করে নিয়ে এসেছিলাম। আর কিছু আমার শাশুড়ি মা ফুল দুব্বা পাঠিয়েছিল। তো সব মিলে এ কটা ফুল হয়েছে। তো আমি আর দেরি না করে ঝটপট করে একটু চা খেলাম। তো আজকে যেহেতু উপোস আছি, তাই চায়ে আর লবণ দিলাম না, কারণ লাল চা একটু লবণ না দিলে ভালো লাগে না ঠিকই, তবে আজকে তো লবণ ছাড়া চা খেতে হবে। তাই শুধু চা একটু খেয়ে, কারণ আমার মা বলেছে নির্জলা উপোস করতে হয় না, তাই আমি উপোস করলেও চাটা খাই। তো খেয়ে আগে কিছু ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম। এদিকে আমার ছোটো কন্যা তো পড়ছে, কারণ ওর পরীক্ষা আবার পরের দিন রয়েছে, তাই তো আমি এর ফাঁকে একটু সাবু ভিজিয়ে নিলাম, কারণ দুপুরবেলা আমি সাবু খাবো। আর যেহেতু মঙ্গলবার ছিল আগের দিন, তো কিছু রান্নাবান্না নিরামিষ ছিল যেটা আমার মেয়ে খাবে। কিরে, খাতা এদিকে কেন? খাতাটাকে ওদিকে নে, তোর দিকে নে খাতাটা। দরকার নেই, তো খাতাটা বন্ধ কর। মাথা থেকে হাত সরায় পড়। Although it rained a lot, we enjoyed our holiday. তো এর ফাঁকে আমি স্নান সেরে শাড়ি পরে সিঁদুর পরে টিপ পরে একটু সেজে নিলাম, যেহেতু পুজো করব, শাড়ি না পরলে ভালো লাগে বলুন তো। কিন্তু আমি খুব একটা ভালোভাবে সাজতে পারিনি, কারণ আমার যে তাড়া রয়েছে, এদিকে পুজো করে উপোস ভেঙে খেয়ে তারপরে আবার দৌড়ে দৌড়ে পড়াতে যেতে হবে। প্রতিবার আমি রাতেই বাড়িতে জল ঢালি সব রকম আয়োজন করে, কিন্তু এবার সেই রাতের রিস্কটা আর নিইনি, কারণ আমি এতক্ষণ উপোস থেকে আর পড়াতে যেতে পারবো না। সাথে মেয়েরও পরীক্ষা, তো এত কিছু তো সম্ভব নয়। তাই মোটামুটি রেডি হয়ে আমি দুপুরবেলায় আমি ভোলেনাথকে জল ঢাললাম। তো সেই জন্য আমি চন্দন বেটে নিলাম আর ফল সন্দেশ এগুলো সব রেডি করলাম। তো মোটামুটি ফলের বাজার সন্দেশের বাজার সব ভাগনা করে দিয়েছিল। আর কিছু ফুল যেগুলো আগের দিন বেলপাতা পাড়ার সময় আমি নিয়ে এসেছিলাম সেগুলো, আর আজকে যেগুলো আমি মানে জোগাড় করেছি সব একসাথে রেডি করে আমি আয়োজন করে নিয়েছি। তো এদিকে ঘি, মধু, সর্ষের তেল, দুধ, দই সব রেডি। তো এখন ভোলেনাথকে আমি চান করিয়ে প্রসাদ দেব, ফুল দেব, বেলপাতা দেব, এগুলো করব। তো এক এক করে আমি ঘি, মধু, তারপর সর্ষের তেল, দই দিয়ে ভালো করে মাখিয়ে ভোলেনাথকে তারপরে আমি দুধ দিয়ে জল দিয়ে স্নান করালাম। তারপরে 5 ফল ঠেকিয়ে তারপরে ফুল, বেলপাতা এসব দিলাম। তো আমি আমার মতো করে আমি ভোলেনাথকে পুজো দিই প্রত্যেকবার শিবরাত্রিতে। এর জন্য কোনো আড়ম্বর করি না, কারণ মনের থেকে বাবাকে ডাকলে সব কিছু পাওয়া যায়, তাই না? আমি কিন্তু পুজোটাই করি, তবে জোকার দেওয়া বলুন, শঙ্খ বাজানো বলুন, এগুলো কিন্তু আমার মেয়েরা এক্সপার্ট। আমি পুজো করছি, এদিকে তিতলি কিন্তু কী সুন্দর জোকার দিল, শুনলেনই তো। তো যাই হোক, আমার মতো করে আমি ভোলেনাথকে পুজো করলাম, মন থেকে ডাকলাম সবাইকে যেন বাবা সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে যেন সদ্বুদ্ধি দেয়। তারপর তিতলি রানী ওর মতো করে ঘি, মধু, তেল, দই দিয়ে ভালো করে মাখিয়ে তারপর বাবাকে স্নান করালো। অ্যাকচুয়ালি রাত্রিবেলা খুব সুন্দরভাবে আয়োজন করে ধীরে সুস্থে পুজো দিলে মনটা তো ভালো লাগেই। তারপর কোনো মন্দিরে যেতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এবার বাচ্চাগুলোর পরীক্ষা থাকাতে সেখানে আর আমি গেলাম না, কারণ রাত্রিবেলা পুজো দিলে সারাদিন উপোস থাকাটা একটু চাপের। তাই যেভাবে পারলাম দিনের বেলা আমি পুজোটা করে নিলাম। বাবাকে মনে প্রাণে ডাকলাম, সামনের বছর যদি সব ভালো থাকে তাহলে আমি আবার রাত্রিবেলা তোমার পুজো করব। তো যাই
যাই হোক, বাবা সব শুনবেন এটা আশা রাখছি। তো সব মিলিয়ে বাকি যে আমার দেবতারা রয়েছেন সিংহাসনে সবাইকে ফুল জল দিলাম। তো আমার তিতলির পুজো কমপ্লিট হয়ে গেল। এবার যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দুধ দিয়ে, কলা দিয়ে, চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। কারণ সাবু আমি সেবা করে তারপরে আমি পড়াতে যাব। আর ওদিকে তিতলিকে আগের দিনে যে নিরামিষ রান্নাবাড়ি ছিল সেগুলোই গরম করে দিলাম, ও খেতে বসে গেল। তারপরে আমি সাবু নিলাম, বেশ ভালোই হয়েছিল সাবু মাখা। ওর থেকে আবার একটু বাঁচিয়ে রেখেছিলাম তিতলি বিকেলে খাবে বলে। তো আমি যথারীতি পড়াতে গেলাম। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শিবরাত্রি দিনটি কেমন গেল সেটা জানাবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা বন্ধুরা।